সারা বিশ্বের সাথে একসাথে রোজা রাখা, একসাথে আমরা ঈদ করা, এটা কি যায় না? বিশেষ করে আমাদের হাজীগঞ্জের মধ্যে কয়েকটা গ্রাম, 4-5টা গ্রাম আছে। এই গ্রামের মানুষগুলো এরা সৌদি আরবের সাথে রোজা রাখে, আবার সৌদি আরবের সাথে ঈদ করে। করে কি করে না? তাহলে এই সাদরারা যে এই কাজগুলো করতেছে, আসলে এরা কি শরীয়ত সম্মত কিনা এটা জানার দরকার আছে না নাই? শরীয়ত কি বলে যে সাদরাদের সাথে সৌদি আরবের সাথে কি আমরা রোজা রাখবো, না কার সাথে রোজা রাখবো? এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বাস্তবতা সব কিছু বিবেচনা করলে দেখা যাবে যে না, আমরা সৌদি আরবের সাথে ঈদ করা, সৌদি আরবের সাথে রোজা রাখা এটা কখনোই মানায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন তোমরা রোজার চাঁদ দেখবা তখন তোমরা রোজা রাখবা। আল্লাহ তাআলা কি বলছেন? যখন তোমরা রমজানে কি দেখবা? চাঁদ দেখবা, তখন তোমরা রোজা রাখবা। এটা আল্লাহ তাআলা বলছেন। নবী কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখেই তোমরা ঈদ করো। নবীজি কি বলছেন? সৌদি আরবের সাথে রাখতে বলছে না চাঁদ দেখে? কথা জোরে বলতে হবে। চাঁদ দেখে আমরা রোজা রাখবো, এটা নবীজি বলছেন। আরেকটি হাদিস যদি আমরা দেখি, হাদিসের একটু বুঝার বিষয়, হাদিসের মধ্যে একটা গল্প, এই গল্পের মধ্যে আমরা বুঝতে পারবো কি চাঁদ দেখে রোজা রাখবো না আমরা সৌদি আরবের সাথে রোজা রাখবো, এটা হাদিসের মধ্যে প্রমাণিত। একটি হাদিস, হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি মদিনা থেকে সিরিয়ায় গেছে। বলেন কোথায় গেছে? মদিনা থেকে উনি সিরিয়ায় গেছে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হলো 17 ঘন্টা। কয় ঘন্টা? মদিনা থেকে সিরিয়ার দূরত্ব এটা হলো 17 ঘন্টা গাড়ি দিয়ে গেলে। এই 17 ঘন্টা দূরত্বের যখন কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা থেকে সিরিয়ায় গেছে, তো ওখানে গেছেন উনি শুক্রবারে। শুক্রবারে সন্ধ্যায় ওই সিরিয়ার পশ্চিম আকাশে রোজার চাঁদ দেখা গেছে। শুক্রবারের সন্ধ্যায় সিরিয়ার পশ্চিম আকাশে কিসের চাঁদ দেখা গেছে? উনি ওই দিন সাহারি খেলেন, তারাবি পরে সাহারি খেয়ে রোজা রেখে উনি মদিনায় আসছেন পরের দিন। মদিনায় পরের দিন আসার পরে উনি আয়েশা দেখে মদিনার মানুষ এরা এখন রোজা রাখে না। মদিনার এদেরকে বলছে, কি ভাই তোমরা রোজা রাখো না? আমি তো সিরিয়ায় চাঁদ দেখছি। কয় তুমি শিও চাঁদ দেখছো? কয় আমি নিজের চোখে দেখছি। কয় তুমি তো চাঁদ দেখছো কিন্তু আমরা তো দেখি না। কই তো আমরা তো দেখছি, আমগুলোকে তোমরা রোজা রাখতে লইতা। তখন ওই সময় ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুফতি সাহেব। মুফতি সাহেব, আপনারা এদিকে ঘোষণা দেন না কেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমাদের দেশে যেহেতু চাঁদ দেখা যায় নাই, এই মদিনায় যেহেতু চাঁদ দেখা যায় নাই, এই জন্য আমরা রোজা রাখি না। আমরা রোজা রাখবো যদি আমাদের দেশে চাঁদ দেখা যায়। আমাদের দেশে বা আশেপাশের এলাকায় যদি কি দেখা যায়? চাঁদ দেখা যায়, তাহলে আমরা রোজা রাখবো। কারণ আল্লাহর নবী এই কথাই বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে ঈদ করো। তাহলে আমরা কি সৌদি আরবের সাথে সারা বিশ্বের সাথে চাঁদ দেখে একসাথে কি চাঁদ দেখা যাবে? কি বলেন? পৃথিবীটা হলো গোল। বলেন পৃথিবীটা হলো কি? এখন আমাদের দেশে দিন, কিন্তু আমেরিকায় এখন হলো কি রাত। তাহলে আমেরিকাওয়ালারা যদি আমাদের সাথে রোজা রাখতে হয়, তাহলে এখন তো তারা ঘুমায়।
আমাদের সাথে তারা রোজা রাখবে কিভাবে? আমাদের সাথে তারা রোজা রাখবে কিভাবে? আমরা এখন পড়বো জুমার নামাজ, আর অন্যদের এখন মাত্র কয়টা? একটা বাজার, রাত একটা। আমেরিকার সাথে আমাদের যেহেতু সময়ের মিল নাই, দিন রাত ডিফারেন্স, এরকম পৃথিবীটা গোল, যেহেতু সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও কি ঘুরে, ঘুরে ঘুরে সারা পৃথিবীর মানুষকে চাঁদ দেয়, চাঁদও আসে, আবার কি সূর্য মানুষের কাছে আসে। তাহলে সারা পৃথিবীর সকল মানুষ একসাথে চাঁদ দেখা এটা সম্ভব নেই। একসাথে ফজরের নামাজ পড়া সম্ভব নেই। একসাথে জোহরের নামাজ পড়া কিনা সম্ভব না। একসাথে ইফতারি করা সম্ভব না। একসাথে সাহরি করাও সম্ভব না। যেহেতু এগুলো সম্ভব না, অতএব একসাথে রোজা রাখো কি হবে না? সম্ভব না। এটা আগে পিছে হবেই। এজন্য আমরা সৌদি আরবের সাথে একসাথে আমরা রোজা রাখার, আমাদের দেশে যে সাদরার যে একটা বাহিনী আছে হাজীগঞ্জের, এই হাজীগঞ্জের একটা দুইটা গ্রামের কারণে পুরা হাজীগঞ্জের বদনাম। পুরা হাজীগঞ্জের বদনাম হচ্ছে এই কারণে যে হাজীগঞ্জে চাঁদ দেখা গেছে। মানে ঢাকার মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম আজকে বক্তব্য দিবে যে কোথাও চাঁদ দেখা না গেল, আজকে চাঁদপুরে চাঁদ দেখা যাবে। এটা পুরা দেশ এখন গরম হবে। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা এইটাই বলবে, চাঁদপুরে যে কি দেখা যাবে? চাঁদ দেখা যাবে। এটা একটা গোসা দিয়া বলে আর কি, আমগো চাঁদপুর। আসলে কি সবাই রাখে না, দুই চারটা গ্রাম, এই দুই একটা গ্রাম এটা বেতাল্লা থাকে, এরকম বেতাল। এই জন্য আমরা ওইদিকে কান দিব না, মনে হয় এগুলোকে আমরা রাখি। তাহলে তো আমরা সৌদি আরবের লাগে রোজা রাখলে তো আরো খুশি। কিন্তু একসাথে তো সবাই চাঁদ দেখা কিনা সম্ভব না, একসাথে রোজা রাখাও সম্ভব না। ওনাদের একটা স্লোগান হলো, আসেন আমরা সারা বিশ্বের সবাই একসাথে কি রাখি? রোজা রাখি, একসাথে ঈদ করি। তো সাদরায়া গ্রুপ যারা আছে, ওরা কয়েকটা গ্রাম মিলে সৌদি আরবের সাথে ঈদ করে, চাঁদ রোজা রাখে, ঈদ করে। কিন্তু বাংলাদেশের মেজরিটি পার্সেন্টের সাথে তারা কি করে না। তো বাংলাদেশের সঙ্গে তো তাকে মিল নাই। আমাদের বাংলাদেশ যারা আমরা আছি, আমাদের সাথেই তো তারা মিল করে কি রাখে না। তাহলে আমাদের সাথে বাংলাদেশের সাথে তো মিল নেই, তাহলে সারা বিশ্বের সাথে মিল হবে কিভাবে? এজন্য আমাদের মাসলা জানা দরকার যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে আমরা ঈদ করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন।